আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল আরেকটা পার্টে। আজকে এই পার্টে আমরা ফর লুপ সম্পর্কে শিখে নেব। তো শুরু করা যাক দেরি না করে। এখন আমাদেরকে ফর লুপ বোঝার আগে আমাদের ফর লুপের যে বেসিক যে ফাংশনটা আছে সেই বেসিক ফাংশনটাকে আমাদেরকে বুঝতে হবে। তবে বেসিক ফাংশনটাকে বোঝার জন্য আমরা শুরুতেই চলে যাই আমাদের যখন এখানে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা ফর লুপটাকে বোঝা শুরু করি। যখন আমরা কাউকে ফোন দিই, তখন সে যদি ফোন না ধরে আমরা কি করি? আমরা একের পর এক ফোনটা দিতেই তালে থাকি। যতক্ষণ না সে ফোনটা রিসিভ করতেছে ততক্ষণ পর্যন্ত ফোনটা দিতেই থাকি র্যাপিডলি। কিছু না হতে পারেও আমরা ৩ বার ফোন দিয়ে ট্রাই করি। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা একই কাজ বারবার করছি। এটা এক ধরনের লুপ। এবার আরেকটা উদাহরণ দিই, এরপর আমরা সরাসরি কোডে যেয়ে কোড করব। আজকের ভিডিওটা বেশি বড় হচ্ছে না। ধরো তোমার সামনে একটা ফলের ঝুড়ি আছে, তখন তুমি কি করো? এই ফলের ঝুড়ি থেকে ধরো এখানে অনেক ধরনের ফল আছে, তখন তুমি ধরো প্রথমে আঙুর খাইলা, তারপর কলা খাইলা, তারপর তোমার কমলা লেবু খাইলা। এইভাবে এক একটা করে ফল খাও। মানে তুমি কিন্তু ফল খেয়ে যাচ্ছ, মানে একই কাজ বারবার করছো, তুমি কিন্তু ফল খাচ্ছই। এই কাজটা আসলে তুমি ফল লোভের মাধ্যমে করতেছো, মানে একদম সিরিয়াল, মানে একদম উপর নিচে লিস্টের মাধ্যমে এই কাজটা তুমি করতেছো। সবগুলো একবারে না দিয়ে এক এক করে খাচ্ছ। এটা এক ধরনের লোভ। এবার সরাসরি আমরা কোড করি। আচ্ছা, আমরা আমাদের কোড এডিটরে হাজির হয়ে গেলাম। কোড এডিটরে যেহেতু আমরা হাজির হলাম, তাহলে আমরা সবার প্রথমে একটা ফ্রুটস নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি এবং ভ্যারিয়েবলের মধ্যে একটা লিস্ট রাখবো। আমরা লিস্টের মধ্যে আমরা দিব কিছু ফলের নাম। আচ্ছা, আমরা ফলের নাম দিই। ফলের নাম হিসেবে ধরো আমরা প্রথমে দিলাম বানানা, তারপর দিলাম অ্যাপেল, পিএলই। মানে আমরা ফলের নামগুলো আস্তে আস্তে দিয়ে দিই। অরেঞ্জ দিলাম। তারপর আমাদের আরো নানান ধরনের ফল রয়েছে, যেমন জ্যাকফ্রুট। আচ্ছা, আমরা বেশ কিছু ফলের নাম দিয়ে দিচ্ছি। এই ফলের যে লিস্টটা, এই প্রোগ্রামটিকে যদি আমরা রান করাই, এখানে দেখতে, ও সরি, আমরা এখানে আউটপুট নিই নাই। আউটপুট নিয়ে আবার আসি। আমরা প্রথমে আউটপুট নিই। আউটপুট নিয়ে আমরা কি করব? জাস্ট এবার যদি রান করাই, এই যে আমাদের যাটা আছে সেরকম দেখাচ্ছে। কিন্তু ধরো আমরা প্রত্যেকটা ফলের সাথে আমরা এই যে একটা স্পেশাল ওয়ার্ড যোগ করতে চাচ্ছি, কিংবা অন্য কোনো কিছু, কিংবা আমরা চাচ্ছি যে এইগুলো পাশাপাশি না এসে এইরকম এই লাইনে আসুক, উপর নিচে করে আসুক, তখন আমরা এটা ফল লুপের মাধ্যমে সহজেই করতে পারবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ধরো আমরা এটার নাম দিলাম, ধরো এটাকে এখানে এই লিস্টের মধ্যে যেহেতু আমরা অনেকগুলো ফলের নাম রাখছি, তার জন্য এখানে আমরা বললাম এটা ফ্রুট না দিয়ে এটাকে আমরা বাস্কেট নাম দিই। বাস্কেট দিলাম, মানে ফলের ঝুড়ের মধ্যেই তো ফল থাকবে। এবার আমরা ফর লুপটা লেখা শুরু করি। ফর লুপ লিখতে হয় স্পেশাল একটা কিওয়ার্ড ফর দিয়ে। ফর দেওয়ার পর আমরা এখানে নিজের মনের মতো একটা নাম দেব, যে নামটা আমি মনে রাখতে পারবো। এটাকে বলা হলে লুপ ভ্যারিয়েবল। এরপরে যে নামটা লিখবো এটা হচ্ছে লুপ ভ্যারিয়েবল। এখন আমরা লুপ ভ্যারিয়েবল কি দিলাম? ধরো আমরা দিলাম ফ্রুটস। ফ্রুটস দিলাম লুপ ভ্যারিয়েবলের নাম। এবার ইন দিলাম একটা স্পেশাল ভ্যারিয়েবল, যদি ফর ফ্রুটস ইন বাস্কেট, আমাদের লিস্ট ভ্যারিয়েবলের নাম লিখবো, বাস্কেট দিলাম। এবার জাস্ট এটাকে করে, এবার বেশ কিছু না, এবার জাস্ট আমরা প্রিন্ট করাবো। এখানে ফ্রুটটাকে কিন্তু আমরা প্রিন্ট করাবো ফ্রুটস। আচ্ছা, এবার রান করাই। এবার দেখছো প্রত্যেকটা কিন্তু একদম সিরিয়াল হয়ে আসলো। এই কোডটা আসলে কি বোঝাচ্ছে? এই কোডটার মনে হয় অ্যানালাইজার দিয়ে বোঝাইলে পারে খুব ভালো হবে। আমরা টগল, যাই হোক, আমরা অন্যভাবে করে বোঝাচ্ছি আপনাদেরকে। এই কোডটা আমরা কিভাবে বোঝাচ্ছি? এই কোডটার ক্ষেত্রে আমরা কি দেখবো, যে এখানে কিন্তু আমরা
এই যে এইরকম ডান বামে না দেখে এটাকে এই উপর নিচে দেখাচ্ছে। এটা আরেকটা উদাহরণ দিই। ধরো আমরা এই প্রত্যেকটা ফলের সাথে, ফলের নামের সাথে আমরা কি করতে চাচ্ছি, এই প্রত্যেকটা ফলের নামের সাথে আমরা ফ্রেশ, মানে ফ্রেশ ফল সেটা বোঝানোর জন্য আমরা ফ্রেশ কিওয়ার্ডটা বা যে ফ্রেশ যে ওয়ার্ডটা আছে সেটা যোগ করতে যাচ্ছি। এখন আমরা যদি এই লিস্টে করে এক এক করে আমাদেরকে কি করতে হতো, আমাদেরকে লিস্টে এইখানে যে ফ্রেশ লিখতে হতো, কিংবা এক একজনের ইন্ডেক্স নাম্বার ধরে করা লাগতো, সেটা অনেক বড় কোড হতো। কিন্তু এই কোডটাকে আমরা খুব সহজে করতে পারতাম। কিভাবে সেটাও আমরা দেখে নিই। তার জন্য এইটুকু লিখে ফর ফ্রুটস ইন বাস্কেট। আর এখানে আমরা আবার একটু বলে নেই, এই যে ফ্রুটস যেটা, এটা কিন্তু মূল ভ্যারিয়েবল না, এটাকে বলে লুপ ভ্যারিয়েবল। ফর যে কিওয়ার্ড আছে তারপর যে ভ্যারিয়েবলের নামটা লিখে একে বলা হয় লুপ ভ্যারিয়েবল। এবার আমরা লুপ ভ্যারিয়েবলের করার আগে আমরা সবার প্রথমে এখানে একটা নিয়ে নেই। এবার আমরা কি করব, এইবার আমরা একটা নতুন ভ্যারিয়েবল দেখবো। ধরো আমরা লিখলাম যে নিউ নেম, ঠিক আছে, নিউ নেম। নিউ নেম দিয়ে আমরা সরাসরি এখানে লিখলাম ফ্রেশ, যেহেতু আমরা ফ্রেশ ফল বিক্রেতা, ফ্রেশ লিখে এর সাথে প্লাস করব কি, প্লাস করব ফ্রুটস। আচ্ছা, এবার যদি আমরা প্রিন্ট করাই নিউ নেম, এবার রান করাই, সব কিছুর আগে কিন্তু দেখো ফ্রেশ ওয়ার্ডটা যোগ হয়ে গেছে একদম ইজিলি ভাবে। তাহলে কিন্তু আমরা ফল লুপের ব্যবহার সম্পর্কেও সামান্য একটু হলে পরেও ধারণা কিন্তু পেয়ে গেছি। এবার আমরা স্পেশাল কিওয়ার্ড গুলো সম্পর্কে জেনে নেব। সেই স্পেশাল কিওয়ার্ড গুলো কি, এরপরে স্পেশাল আরো একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে বলে আমরা ব্রেক। ব্রেক আসলে কি, আসলে আমাদের প্রত্যেকটা গাড়িরই কিন্তু একটা ব্রেক থাকে, বাইসাইকেল হোক, মোটরসাইকেল হোক, কিংবা বাস হোক, ট্রাক হোক, সবকিছুর একটা ব্রেক থাকে। যে ওই ব্রেকটা চেপে ধরলে পরে ওইটা কিন্তু গাড়িটা কিন্তু থেমে যায়। ঠিক এরকম আমাদের লুপেরও একটা ব্রেক আছে, যেই লুপটাকে আমরা ব্রেক করাই দিতে পারি। আমাদের লুপিং হচ্ছে মানে একটা কাজ বারবার হচ্ছে, সেই বারবার হওয়ার একটা সত্যের মাধ্যমে সেই বারবার করা কাজটাকে আমরা একেবারে ব্রেক করে দিতে পারি। এটার জন্য আমরা কি করব, আমরা নতুন একটা লিস্ট নিলাম, লিস্টের নাম আমরা লিস্টে দিই। লিস্টের নাম দিয়ে আমরা একটা সংখ্যা নিয়ে নিই যাতে আমরা তাড়াতাড়ি লিখতে পারি, নইলে পরে আমার আবার রাইটিং স্পিড খুব স্লো। আচ্ছা, ধরো একটা মাইনাসের মান দিয়ে দিলাম আমি। আচ্ছা, এবার আমরা জাস্ট আবার লিখলাম ফর, এবার আমরা লুপ ভ্যারিয়েবল দেবো। এখানে যেহেতু আমরা সংখ্যা রাখছি ভিতরে, তাই সংখ্যা দিলাম নাম্বার ইন লিস্ট। এবার দিলাম, এবার আমরা সত্য লাগালাম একটা কন্ডিশন। সত্য দেওয়ার জন্য আমাদেরকে ইফ কন্ডিশন ব্যবহার করতে হয়। ইফ নাম ইজ স্মলার দেন জিরো, অর্থাৎ যদি জিরো থেকে ছোট হয় এটাকে আমরা কি করব, ব্রেক করে যাব, মানে তাহলে পরে ব্রেক হয়ে যাবে। এবার আর বেশি কিছু না, আমরা এখানে জাস্ট প্রিন্ট করাবো প্রিন্ট নাম। আর এখানে যেহেতু এবার দেখবো, লেটস গো রান করাই। এই যে দেখ সব সংখ্যা কিন্তু এখানে আমরা পাচ্ছি, কিন্তু শেষে যে আমরা মাইনাসের 56 দিয়েছিলাম, 56 দিয়েছিলাম মাইনাসের, এইটাকে কিন্তু আমরা দেখছি না। আবার এখানে যদি আমরা এই মাইনাসের 56টাকে এইখানে না রেখে জাস্ট এটাকে কাট করি, কাট করে আমরা যদি এইখানে ধরো রাখবো, এইখানে রাখতাম, তাহলে দেখো কি হতো। এবার যদি রান করাই, তাহলে দেখো আমাদের কিন্তু প্রথম যে তিনটা ছিল সেই তিনটা পর্যন্ত যে এটে গেছে, তারপরে যে আর কিন্তু দেখাচ্ছে না। তারপরে এই যে 90 আর 34 যে দুইটা সেটা দেখাচ্ছে না। এর মানে কি, লুপটা সেইখানেই ব্রেক মেরে দিচ্ছে। গাড়ি যেরকম যেখানে ব্রেক মারলে পরে সেখানেই এটে যায়, মানে সেই তারপরে আর এগোয় না। ঠিক সেরকম আমরা এই কন্ডিশন দ্বারা বোঝাইছি, যদি আমাদের ফল লুপটা কোনো মাইনাস বা নেগেটিভ সংখ্যা পাই বা জিরোর থেকে কোনো ছোট সংখ্যা পাই, তাহলে পরে সেখানেই ব্রেক, আর লুপ রান করায় না। এরপরে আমরা আরো একটা স্পেশাল কিওয়ার্ড সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউটা কেমন, ধরো আমরা নিজেরা আমাদের বেশ কিছু ব্যাড কম্পেনিয়ন্স থাকে বা বেশ কিছু খারাপ অভ্যস্ত মানে খারাপ কাজে অভ্যস্ত কিছু বন্ধু থাকে, তাদেরকে আমরা কিন্তু এড়াই চলতে চাই।
সেই এড়াই চলার মতো ধরো আমরা চাচ্ছি যে এই -56 হচ্ছে আমাদের সেই খারাপ বন্ধুটা, তাকে আমরা এড়াই চল। এই এড়াই চলার জন্য আমরা কি করব, একটা স্পেশাল কিওয়ার্ড ব্যবহার করব, সেটার নাম হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, আমরা কন্টিনিউ লিখে ফেললাম, এবার কোডটা রান করাই। এবার দেখতে পাচ্ছি আমাদের যে মাইনাসের যে নাম্বারটা ছিল -56, সেটা কিন্তু এই কোডের মধ্যে নাই। এর মূল কারণ হচ্ছে আমরা তাকে এড়াই চলছি। মানে কন্টিনিউ মানে তাহলে স্কিপ করো, ইউটিউবে যেরকম ভিডিও আমরা স্কিপ করি, ঠিক সেরকমই এখানে আমরা মাইনাসের সংখ্যাগুলোকে স্কিপ করছি ইজিলি ভাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমি জানি আমার ভিডিও আজ 2 দিন খুব মরা মরা হচ্ছে, তাও আমি ট্রাই করছি ভিডিওটাকে আরো একটু ভালো, একটু প্রাণবন্ত করতে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পার্টে। আর যদি কিছু শিখে থাকো তাহলে একটা লাইক দিয়ে দাও, আর নিয়মিত শেখা চালিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দাও। দেখা হচ্ছে আগামী পার্টে।